একদমই অল্প সময়ের মধ্যে আমি বাড়িতে আজকে বানিয়ে ফেললাম পিৎজা, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর দেখতেই পাচ্ছ কেমন চিজি হয়েছিল এটা। তো দেখো এই পিৎজাটা আমি কিভাবে তৈরি করেছি, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যদি পছন্দ হয় ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই দেখো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু পরিমাণ ইস্ট। তো দেখতে পাচ্ছি ছোট চামচে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম আমি এর ভিতরে। আর তারপরে একদমই ছোট চামচের 1 চামচের মতো আমি এখানে চিনি দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এই আটার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর জলটা আমি অল্প অল্প করেই দিয়েছি এখানে। তো দেখো এইভাবে আমি ভালো করে আটার ডোটা তৈরি করে নেব। আর এটা খুব সুন্দর করে মাখিয়েই নিতে হবে। যেমন রুটি করার সময় আমরা ডো তৈরি করি ঠিক তেমনই করে নিতে হবে। তো আমি আস্তে আস্তে এটা ডোটা তৈরি করে নিয়েছি। আর তারপরে দেখো আমি উপর থেকে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর যেহেতু আজকে আমি ভেজ পিৎজা বানাচ্ছি, তো ভেজিটেবলসগুলো আমি আগে কড়াইতে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো প্রথমেই আমি একটা প্যান বসিয়েছি, যার মধ্যে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর আগে থেকে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো এর ভিতরে। তো প্রথমে আমি এখানে গাজর ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর ক্যাপসিকাম আমি 2 রকমের কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো একটা আমি চৌকো করে কেটে রেখেছিলাম, আর একটা একটু লম্বা লম্বা সাইজে কেটে রেখেছিলাম। লম্বাগুলো একটু পরে দেব। দিয়ে এটা আমি খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটাও একটু লাস্টের দিকে দেব। আর এটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজলেও হবে না, অল্প টাইমের মধ্যে ভেজে নিতে হবে। তো তারপরে দেখো আমি লম্বা করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব অল্প টাইমের মধ্যে আমি ভেজে এটাকে তুলে নেব। আর এতে কিন্তু পিৎজাটা খেতে আরও বেশি সুন্দর লাগবে। যে ভাজার ফ্লেভারটা আসে সেটা কিন্তু পিৎজা খেতে গেলে তখন ভালো লাগবে। তো তারপরে দেখো আমি যে রুটিটা করে রেখেছিলাম সেটা আমি এবার বেলে নেব। আর এটা আমাদের একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না। আর যেহেতু ইস্ট দিয়ে রেখেছিলাম তো এটা অল্প ফুলেও যাবে। তো তারপরে একটা কাঁটার চামচ দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে এটা ছিদ্র করে নেব, যাতে করে উপর পিঠটা ফুলে না যায়। এবার দেখো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম রুটিটা। আর আমি কিন্তু ফ্লেমটা একদমই লো রেখেছি। তারপরে দেখো আমি উপর থেকে সস দিয়ে দিলাম। আমি এখানে টমেটো সস দিয়েছি, তোমরা চাইলে পিৎজা সসও দিতে পারো। তো সসটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি খুব ভালো করে চারিদিক স্প্রেড করে দেব। আর তারপরে আমি যে চিজগুলো গ্রেট করে রেখেছিলাম সেগুলো উপর থেকে আগে অল্প পরিমাণ ছড়িয়ে দেব, কারণ আমি লাস্টে আবার দেবো এটা। আর চিজটা বেশি দিলে পিৎজাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর তারপর যে ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেছিলাম হালকা করে, সেগুলো আমি উপর থেকে এইভাবে সাজিয়ে দিয়ে দেব। এতে করে পিৎজাটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর তারপরে লাস্টে আবার বেশি করে আমি এখানে চিজ দিয়ে দেব। তো দেখো এইভাবে পুরো আমার পিৎজা সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি এটাকে ঢেকে দেব। আর তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে। আর এই ঢেকে দেওয়া অবস্থায় আমি 15 থেকে 20 মিনিট পিৎজাটাকে রেখে দেব। এতে করে রুটিটাও হয়ে আসবে আর চিজটাও মেল্ট হয়ে যাবে। তো দেখো 15 মিনিট পরে আমি এটা খুলেছি, আর এটা কিন্তু এখন দেখতে এরকম হয়েছে। আর দেখো রুটিটাও কত বেশি ফুলে গেছে। আর পিৎজাটা কিন্তু দেখতেও যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। তো তারপরে দেখো আমি এটা কেটে নেব। আর চিজটা দেখো কত সুন্দর মেল্ট হয়ে গেছে। তো দেখো এটা কাটার পরে ঠিক এরকম, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা।